নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আরও একবার চলে এলাম। এখন বাজে দুপুর 2টো। আনচান করছি ভিডিও দেবো কি দেবো না, দেবো কি দেবো না। অনেকটাই বেলা হয়ে গেছে। মাছ টাছ কিছু পাইনি, কিন্তু মাছ আলা যাচ্ছে, সবজি আলা যাচ্ছে। কানে শুনতে পাচ্ছি, ঘুম থেকে উঠতে পারছি না। যদি বাই চান্স আবার ঠান্ডা লেগে যায়, ইচ্ছা করে বিছানায় শুয়ে থাকি গরমের মধ্যে, বাইরে বেরোচ্ছি না। কারণ ডাক্তার বলেই দিয়েছে গলা হাওয়া লাগলে চলবে না। আর সকালে বুঝতেই পারছি কুয়াশা পড়ে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তাই দেখুন না উঠেছে আজকে কি মেঘলা করেছে। কি করবো, একা সংসার তো করতে হবে। সকালে গরম জল করে স্নান করছে, আমরা সবাই করছি অল্প অল্প জলে। স্নান না করলেও তো হয় না। সে ডাক্তার ওষুধ চেঞ্জ করে নিয়ে এসে আবার অন্য একটা সিরাপ দিয়েছে। ওই সিরাপটা খেয়ে একটু ভালো আছি, অনেক ভালো আছি। বুকের ব্যথাটা গেছে, কিন্তু এইখানটা ধরপড় করছে ভিতরে। এত কষ্ট হচ্ছে, এত বুক যন্ত্রণা করছিল, ভাবলাম যে মরেই যাবো, বাঁচবো না। এত সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে আমাদের। বিশেষ করে আমার ছেলে পর আমার হলো, আমার পর আমার হাজব্যান্ডের হলো। পরপর এখনও শরীর খুব খারাপ তিনজনের। কি রান্না করে খেতে পারছি না, এমন অবস্থা। কত কিনে কিনে খাওয়া যায় বলুন? এ কি রুটি তরকা, কি কোনো কিছু খাবার কিনে এনে খাবো? দুপুরে খাবারটাও কি কিনে খেতে হয়? কেউ কাজে টাজে যেতে পারছে না, খুব কষ্ট পাচ্ছি। এই ছেলেটা বসে আছে, ওরও খুব শরীর খারাপ। আগে তেল দেবো, এই কালো জিরে রসুন টসুন গরম করে তেলটা দেবো গায়ে। খুব কাশছে। আর আপনাদের দাদা দিকে রান্না বান্না করছে, চলুন দেখাচ্ছি আমি। দাদারও খুব শরীর খারাপ, এই নিয়ে রান্না করছে। মানা করেছিলাম করতে না। কি করছো ওইটা? কি কি দিয়েছো? আমি তো জানিও না কি দিয়েছো ওইটা। বড়া দিয়ে ঝোল করছি। কি করবো, মাছ পাইনি, বেলা হয়ে গেছে এখন। কি জ্বালা, বেলা হয়ে গেছে না, মাছ পাইনি। মাছ কি করবো, খেতে তো হবে। দাদাও খুব কাশছে। শুধু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর বড় তরকারি করছি। ঝোলটা কিন্তু অনেক মরবে কিন্তু। হ্যাঁ, অনেক মরবে, আলু সেদ্ধ হয়নি। হ্যাঁ, মুখে কিছু ভালো লাগছে না। অনেক কাঁচা লঙ্কা দিয়েছে, দেখি খাওয়া যায়। বাবু স্নান করবি না? যা, চল গরম জল বসাই, চল। এত মশা না, আমি মশা মানে ধূপকাঠি জ্বালিয়েছি। কি মশা বন্ধুরা, সকালবেলা উঠে কত ধোঁয়া দেবে দাদা, কলতলার সামনে তো। এখন আবার মশা মারা ধূপকাঠি জ্বালি, জানলাগুলো সব বন্ধ করে দেবো, একটু গন্ধটা যাক। পায়ের মধ্যে মোজা দিয়ে কাজ করছি, এতটাই সিরিয়াস। আমি কিন্তু গায়ে কিছু দিতে পারি না। আপনারা তো আমার ভিডিও দেখেছেন, ডবল ডবল জামা পরতে হচ্ছে আমাকে। এখন সিঙ্গেল জামাটা পরেছি, গরমে ছিল। আবার যদি মেঘলা করেছে তাদের স্থিরই করে দেয়, ওই গরম জামাটাই পরি। আর ওই 4-5 ঘন্টা পর পর এটাকে আমি গরম করে করে গলায় দিচ্ছি। অনেকটা রিলিফ পেয়েছি। মানে ওরা ভেবেছিল আমাকে হয়তো হসপিটালে ভর্তি করে দেবে, এটাই। মাও বলেছিল, মা এসেছিল, জানি না ছোঁয়াছে কি না। তা বাইরেতে বেরোতে পারিনি, 25 ডিসেম্বরেও যেতে পারিনি। আপনাদের সাথে একটু কথা বলেছি 25 ডিসেম্বরে। তাই বলছি, আমি দাদা অনেক দূর যাই ডিসেম্বরে। আমাদের তো কোনো টাইম ঠিক থাকে না, যখন তখন আমরা বেরিয়ে যাই। যে টাইম ঠিক করে কালকে অমুক জায়গায় যাব, পরশু অমুক জায়গায় যাব, তা না, আমরা যখন তখন বেরিয়ে যাই। কিন্তু ওই যে এমন অবস্থা, যেতে পারলাম না। খুব খারাপ লাগছিল না আমার? টিভি দেখছিলাম বসে বসে, খুব খারাপ লাগছিল। কিন্তু একদিকে ঠিক, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়নি, বুকে যন্ত্রণাটা গেছে আমার। ওরা ভয় পেয়ে গিয়েছিল, ছেলে আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি এরকম কোনোদিন বন্ধুরা হয়নি, মানে লাইফে ফার্স্ট হলো এটা। কোনোদিনই হয়নি, এত ঠান্ডা আমার লাগেনি। পায়ে মোজা পরে থাকি, নয় জুতো পরে থাকি, মোটা মোটা মোজা পরে থাকি পায়ে। আর অল্প জলে স্নান করি। স্নান না করলে কেমন লাগে? অল্প জল, আমি কোনোদিন অল্প জলে স্নান করি না, অল্প জলে স্নান করি। তা কাল গরম জলে 2টো চাদর কেচেছি, তাই বাড়িতে কি মুখ করছে আমাকে, ওরা কেউ ছিল না বাড়িতে। আমি 1 হাঁড়ি গরম জল করে 2টো চাদর কেচে দিয়েছিলাম। শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল তখন, একসাথেই পড়েছি। মানে কি বলবো, দুটোই একসাথেই, মানে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। দেখুন এখন রোদবার হচ্ছে, জানলার দিকে তাকিয়ে আছি আমি। তা রান্না বান্না দেখাতে পারছেন দাদাকে বলছি। দাদা বলছে আমার বাজার যাওয়ার ক্ষমতা নেই, এত কষ্ট। দাদারও খুব কাশি, ছেলেরও খুব কাশি, শরীরটা কেন কফে খেয়ে নিচ্ছে। কিন্তু আমার মতো বুক যন্ত্রণা এদের হয়নি, আমার ভীষণ বুক যন্ত্রণা করছিল। আমার মাও খুব ভয় পেয়ে গেছে, যে ডাক্তার কথা বলতে মানা করে দিয়েছিল আমাকে। আমি কথা বলতে পারিনি, একদম কথা বলতে পারিনি। যা হচ্ছে, বসে বসে রিলস করেছিলাম। 2 দিন আগে যে রিলস করেছি, লাস্টে রিলসে আমি বমি করে দিয়েছিলাম। পুরো জামা টামায় পুরো বমি হয়ে গেছে।
এতে কি মুখ করছে, দাদা ডাক্তারখানা গিয়েছিল, খুব মুখ করছে। কেন তুমি রিলস করতে গেছো? মানে হাঁ করছি, লিপস তো মেলাতে হবে, হাঁ করছি, গড়গড় করে বমি উঠে গেছে। কি বলবো, সর্ষের তেলের মতো মানে জল বেরাচ্ছে বুক থেকে, সর্ষের তেল যেমনি সেরকম থুতু উঠছে সর্ষের তেলের মতো। খুব কষ্ট, খালি গরম জল, খালি গরম জল, গরম লিকার চা, লবঙ্গ চা, আদা দিয়ে, তুলসী পাতা দিয়ে। আমার শরীর খারাপ হয় কিন্তু এতটা বাড়াবাড়ি আমার কোনোদিনই হয়নি। কাশিটা রিলিফ পেয়েছি, দাদা সিরাপটা পাল্টিয়ে দুটো সিরাপ খাওয়া হয়েছে, সিরাপটা নিয়ে এসে চলুন দেখাচ্ছি আমি। খুব ভালো সিরাপ দিয়েছে এটা, এই সিরাপটা খুব ভালো ছিল। আমার ছেলেও খাচ্ছে, ছেলে খেয়েও মানে 10 মিনিট হয়নি ঘুমিয়ে পড়েছে। আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম, হুঁশ ছিল না। আজকে বেলা 12টার সময় ঘুম থেকে উঠেছি আমরা, হুঁশ নেই, কখন সকাল হচ্ছে আমরা বুঝতে পারছি না। ওষুধটা খাওয়ার পর থেকে কফ উঠছে, আর মানে ওই সিরাপটা কীরকম দিয়েছিল বুঝতে পারছি না। আর এটা 2টো ফাইল খাওয়া হয়ে গেল, এটা দিয়েছে খুব ভালো সিরাপ, ঘুম পাচ্ছে আর তেমনি মানে কফ উঠছে প্রচুর, শরীরটা ভালো লাগছে, হালকা হয়েছে শরীরটা। আমরা তো ভেবেছিল ওরা ভয় পেয়ে গেছে যে আমাকে কোনো হসপিটালে ভর্তি করে দেবে। পুরো বুক যন্ত্রণা বন্ধুরা, আমি কথা বলবো কি, 1 সেকেন্ড হচ্ছে না আমার এই অবস্থা। যাক কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বেশি বড় করব না। দাদা বড় তরকারি করছে, বলছিল মাছ আনি, আর 1:30 বাজে, কোথা থেকে মাছ আনবে, পচা মাছ আনবে, আর নদীর মাছ তো খাওয়াও যাবে না। তো কী করবো বুদ্ধি, ডিম ভালো লাগে না, ডিম খাই না, ঠান্ডা লেগেছে। আর বড় তরকারি করলো, মুসুর ডালটা ভিজিয়ে দিল, নিজেই করলো, আর আমি ভাত বসিয়ে দিয়েছি পাশে। আপনার এখন কথা বলছি কিন্তু আমি হাঁপাচ্ছি, দেখুন কী অবস্থা। মাথাও আঁচড়াইনি, কোনো রকম চুলটা উপরে বেঁধে দিয়েছি, এ মাথা আঁচড়াবো, চুলটা শুকিয়ে গেলে মাথাটা আঁচড়াবো, অনেক শুকিয়ে গেছে, মনে হচ্ছে যে মাথা আঁচড়েছি, মাথাটাও কিন্তু আঁচড়াতে পারছি না, খুব ব্যথা এগুলো। কিন্তু কদিন আগে থেকে শরীরটা আজকে ভালো লাগছে, যার জন্য আমরা আপনাদের সামনে হাসতে হাসতে চলে এলাম ভিডিও করতে। এই চুলে কলপ দিও না, দেখুন দাদা আবার চুলে কলপ দিচ্ছে ঠান্ডার সময়। কি বলবো, কত প্রোগ্রাম ছেড়ে দিয়েছে, কি করে চলবে কে জানে। যাই বন্ধুরা, পরে আসছি আবার, দেখি তরকারিটা দেখে আসি আমি। দাদা এখন তেল মাখতে গেল, আর মাখুই আমি আর পাচ্ছি না, ছেলেকেও গায়ে তেল মাখিয়ে দিয়েছি, আপনার দাদাকে বললাম গায়ে তেল দিয়ে দিই, বলছেন আমি দিয়ে দিচ্ছি। বসে পড়ি, খুব কষ্ট হচ্ছে। দেখবেন কথা কিন্তু বন্ধুরা জড়িয়ে যাবে, এমনি কথাটা জড়িয়ে যাচ্ছে। আজকে অনেকটা কথা বললাম, কাশিটা একটু মানে কম হচ্ছে, কিন্তু শরীরে ধরপড়ানিটা যাচ্ছে না, একদম যাচ্ছে না। ছেলেকে বললাম আজকে আর গরম জলে স্নান করিস না, গায়ে তেল মাখিয়েছি, তুই তাহলে এক কাজ কর, দেখো গেটটা খোলা আছে। হ্যাঁ গেটটা খোলা, তো তার দাদাকে বললাম গেটটা খোলা আছে, তুই এক কাজ কর, তুই ঠান্ডা জলে স্নান কর অল্প করে, শরীর কষেও যেতে পারে গরম জলে বেশি দিলে। বলে হ্যাঁ আমার সরষের তেল মেখেছি, মাথাও সরষের তেল দিয়ে দিয়েছি, আর উল্টো পাল্টা বলছে, বলুক গে। এই যা হলো আমাদের, কি বলবো, দেখুন চোখটা বারবার ওদিকে চলে যাচ্ছে, গেটটা খোলা আছে তো ওই জন্য। দাদা ভিতর ঘরে, এই বাইরের ঘরে তেল মাখছে, হুঁশ থাকে না, উনি একরকম, ওই রকমই উনি। যাই হোক, মাও বিছানায় পড়ে গেছে, মারও শরীরটা খারাপ, কি বলবো, সবাই একসাথে পড়েছে, কিছু ভালো লাগছে না বন্ধুরা। ভিডিওটা বাড়াবো কী করে, কী দেখাবো ভিডিও, কিছু দেখারও নেই, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারছিলাম না, কী দেখাবো না দেখাবো নতুন করে, না বাইরে যেতে পারছি, না ঘরে রান্নাবান্না করতে পারছি, ওইটুখানি কথা বলে শেষ করে দিচ্ছি। যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি, এটা একঘেয়েমি হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। শরীর ভালো হলে আমি অবশ্যই আসবো, আসছি তো, আসবো কি, আমি তো ভিডিও দিতে আসছি তো, কী করবো, কিছু করার নেই। আপনারা সবাই বোঝেন কী পরিস্থিতি হয় ঠান্ডা লাগলে। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।